আসসালামু আলাইকুম। আজ 13 অক্টোবর সোমবার 2025। আমি মামুন চৌধুরী জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম যুগান্তর। যুগান্তরের মেইন হেডিং, মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। এরপরে ইত্তেফাক। ইত্তেফাকের মেইন হেডিং, রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, সুপারিশে জুলাই সনদ বাস্তবায়নে সময় বেঁধে দেওয়ার চিন্তা। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ থাকার নির্দেশ। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এরপর ইনক্লাবের মেইন হেডিং, গুজব বাজরা ধরাশায়ী। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, গাজা যুদ্ধবিরতিতে কি সংঘাতের অবসান হবে। এরপর কালের কণ্ঠের মেইন হেডিং, সেনা কর্মকর্তাদের বিচার ইস্যুতে নানা আলোচনা প্রশ্ন। এরপরে সমকালের মেইন হেডিং, আধিপত্য কৌশলে এগিয়ে ছাত্রদল ও শিবির। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, শিক্ষকদের লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেড, সারা দেশে বেসরকারি শিক্ষক কর্মচারীদের কর্মবিরতির ডাক। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে আলোচনা বিতর্ক, কি প্রভাব পড়বে। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, বিগত 3 নির্বাচনে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার 12 অক্টোবর দিবাগত মধ্যরাতে রাজধানী নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় এই উত্তেজনা শুরু হয়। এ সময় উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সরজমিনে দেখা যায়, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিপি সাদিক কায়েম সহ ছাত্র নেতারা। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউ মার্কেট জোনের এসি মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেওয়াজ হলের সামনে ফুটপাতের দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে সরিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।